দেখেন তো বসিয়ে দেন, সব বসিয়ে দেন। এই স্টেজটা ভেঙে যাওয়ার মতো নেই, স্মার্ট বাংলাদেশ বলে একেবারে চলবে। এখানে আরো দরকারে মানুষ তুলে দেন, মানবে না ইনশাআল্লাহ। আমার দিকে ঘুরিয়ে দেয়, আবার নামাও 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 নামাও, আবার নামাও নিচে, তাড়াতাড়ি করো। ঠিক আছে, এই পর্যন্ত উপরে ক্যামেরা খুলে দাও, একটা হলে হবে, উপরে এটা খুলে দাও, দাও যান কিন্তু যান। এবার বসেন ভাই, বসেন বসেন বসেন, বসো বসো বসো, বসেন বসেন তো বলা যাচ্ছে না, বসো বসো বলা যাচ্ছে, এমন ঝামেলায় আছে তাহেরি। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া দারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদা يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون صدقت يا ربنا اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم আলহামদুলিল্লাহ। আপনাদের কথা শেষ হয়েছে? জরুরি কথা থাকলে বলেন, আপনার জরুরি কথা জরুরি লাগবে। আর আপনি দেখবেন কি 3 বছর জেলে কিছু আছে ভেতরে একেবারে ফাঁকা, কারণ ভেতরে তো কোনো চিকিৎসা নেই। এক ডাক্তার 10,000 লোক আমার যে যা একই ঔষধ। কেউ যদি বলে মাথা ব্যথা যা যায়, ঠ্যাং ব্যথা একই, পুরা শরীরে যাই হোক এক ঔষধ, এইরকম চিকিৎসা ছিল। তারপরেও তো মাওলানা মামুনুল হক আর আমির হামজা ওদের চোখের সুর, এই চিকিৎসার কথা বললে 14 দিন পরে নিয়েছিল। শুনেছিলাম নাকি গন্ডারকে কে যেন কাপড় দিয়েছে, 3 দিন পরে নাকি গন্ডার এসেছে। জিজ্ঞাসা করছে যে প্রথম দিন কাপড় দিলাম, আসলে না, 3 দিন পরে হাসতেছে। গন্ডার বলছে 3 দিন সময় লেগেছে কাপড় লাগতে আমার শরীরে। আমার মনে হয় আমাদের দায়িত্বে যারা ছিল সব গন্ডার হাসে 3 দিন, আর এরা 14 দিন পরে খবর হয় যা আমির হামজা বলেছিল যে চিকিৎসা করাবে, তারপরে নিয়েছে ওই প্যারাসিটামল না, এর উপরে 3.5 বছর এইভাবে গেছে। এই কারণে আমার কি দেখার মতো নেই।
দেখার মতো যেটা ছিল সেটা তো কয়েকদিন পরে বের হয়ে গিয়েছিল, পরিমণি দেখার মতো না? ও বলছেন না, দেখার মতো ছিল। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইল পৌর উদ্যানে বাংলাদেশের ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের লক্ষ্যে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক, আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম। এই মাইক রাখো, এইগুলো আওয়াজ দেন না কেন? রিভাব দেন, আর এগুলো আওয়াজ কানে জমা এসে বাজে। তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, বাংলাদেশ জামাতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার শ্রদ্ধাভাজন আমির জনাব হাসান হাবিব মাসুদ, সভাপতি সমাজ আদর্শ সমাজ কল্যাণ পরিষদ সাবালিয়া টাঙ্গাইল, দামাত বারকাতুহুল আলিয়া, বলেন আমিন। এতক্ষণ যারা এখানে কথা বললেন আমার আগে, ইসলামিক চিন্তাবিদ ডক্টর রফিকুল ইসলাম মাদানী, আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, বলেন আমিন। কথা বলেছেন হাজারো আলেমের উস্তাদ হাফেজ মাওলানা হাবিবুল্লাহ ইকবাল, দামাত বারকাতুহুল আলিয়া। মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রান্তীয় টাঙ্গাইলবাসী, আগে শুকরিয়া আদায় করছে যে বিশাল একটা পাথর আল্লাহ আমাদের বুকের উপর থেকে নামিয়ে দিয়েছে। আল্লাযী আনকাযা যাহরা, ১৫০০ বছর আগে আয়াতটা নাযিল হয়েছে। বিশ্বনবীকে আল্লাহ জানিয়েছিলেন, হে নবী, বিশাল বোঝা আপনার পেটকে বাঁকা করে রেখেছিল, আমি কি ওইটা নামিয়ে দেইনি? ওইটা ছিল আইয়ামে জাহিলিয়াতের বোঝা। ১৫০০ বছর পর ২০২৪-এর ৫ই আগস্টে আল্লাহ আমাদের মাথার উপর থেকে, বুকের উপর থেকে, পিঠের উপর থেকে আওয়ামী জাহিলিয়াতের একটা বোঝা নামিয়ে দিয়েছে। শব্দ দুইটা প্রায় কাছাকাছি, আইয়ামে জাহিলিয়াত, আওয়ামী জাহিলিয়াত। আমি তাফসীরে তাবারির ভেতরে দেখেছি, আয়ামে জাহিলিয়াতে আবু জেহেলের ১৪টা কর্মসূচি ছিল, ১৪টা কাজ করত যতদিন ক্ষমতায় ছিল। আরে ১৫.৫ বছরে আমি আওয়ামী জাহিলিয়াতে মিলিয়েছি, ওরা ১৫টা কাজ অলরেডি করে ফেলেছে। তার মানে ওই ১৫০০ বছর আগে যারা কাফের ছিল তাদের চাইতে এক কাঠি বেশি। এই কথা বুঝবেন? বিশাল বোঝা আল্লাহ যে নামিয়ে দিয়ে, শুধু নামিয়ে দিয়ে শেষ করে দেন। আল্লাহ বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাওফিয়াতান বিমা যালামু। এই সেই ঘরগুলো বাইতুন না দিয়ে বুয়ুত বহু বছর দিয়েছেন, হোম জমি দিয়েছেন। সূরা নাহাল ৫২ নম্বর আয়াত, ১৯ নম্বর পারা, ২০ নম্বর পৃষ্ঠা, ৭ নম্বর লাইন। এটা আধুনিক তাফসীরের মধ্যে আমি এখন কথা বলতে পারছি খালি বারে বারে গেছে দাঁড়িয়ে থাকে না, বসে থাকে, জায়গা যদি কোনো জায়গায় মানুষ শুয়ে পড়ে, কথা বলবেন না। আমার অনুরোধ, হাতে পায়ে ধরছি, কথা বলবেন না। কোরআন শুনতে এসে কথা বললে বলা হবে ফাসতামিউ লাহু আনসিতু, শোনা তো লাগবে, চুপ থাকা লাগবে। কে বলছে? না আমি বানালাম। আল্লাহ বলেন শোনাও লাগবে, চুপ থাকা লাগবে, দুইটা তোদের জন্য ফরজ। লাআল্লাকুম তুরহামুন, তাহলে এখানে রহমত নাযিল হবে। আর আমরা যারা বলতে আসি, আমাদের আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছে, আমরা ওইটার সামনে নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা যেন হাতের আঙ্গুল দিয়ে এভাবে আমাদেরকে দেখাচ্ছে, ফাতিলকা বুয়ুতুহুম খাওফিয়াতান বিমা যালামু। আল্লাহ পাক বলেন, এই সেই ঘর, খাওফিয়াতান, আমি উজাড় করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি, সার শূন্য করে ফেলেছি, বিমা যালামু, তাদের জুলুমের কারণে। এই আয়াতটা ১৫০০ বছর আগে নাযিল হওয়া, অথচ ২০২৪ সালের ৫ই আগস্টে বলা হয়েছে এটার ৫টায় আয়াতটা নাযিল হয়েছে। আপনি তাকান সারা বাংলাদেশের দিকে ৬৩০টা থানা
এনো সাহেব বলা ঠিক না, কারণ সাহেব হওয়ার যোগ্যতা তারা হারিয়ে ফেলেছে। ওই ইনো বলা যায় না, ওরা নুনো বলা যায়। কারণ এখন মানুষ আর ইনো বলে ডাকে না, বলে নুনু। সেদিন আদালতে তুলতে সময় দেখলাম একজনকে বসা ডিম মেরেছে, বসা নুনুর গায়ে মামলা। বলবে তো যে ইনোর গায়ে না, বসা নুনুর গায়ে মামলা। তার মানে নাম পাল্টিয়ে গেছে, এখন আর কেউ ইনো বলেও ডাকে না। সাহেব তো দূরের কথা, নাম পাল্টিয়ে দিয়েছে নুনু। এখানে হানিফের বাড়ি আপনি দেখবেন ওজান গৃহ বানিয়ে দিয়েছে আল্লাহ, এখন জানিয়ে হয়নি। অথচ 5 তারিখের আগে কত দাপট ছিল ওই বাড়িটা, ওখান থেকে জুলুমের কত ষড়যন্ত্র হতো। কুষ্টিয়ায় কাকে কাকে ধরিয়ে দেবে, কাকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে জীবন নষ্ট করবে, ওই ঘরের পরিকল্পনা হতো। তাই কথা বলেন না কেন? ওই জায়গায় সারা বাংলাদেশের 64 জেলার 630টা থানা কম বেশি, সব জায়গায় জালেমদের ঘরে একই হতো। সকালে কারে দুর্বল করা যায়, কারে ধরিয়ে দেওয়া যায়, কারে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে ওরে নষ্ট করে ফেলা যায়। কিচ্ছু জানে না, একদম ঘুমিয়ে আছে ঘরে। হঠাৎ চোখ খুলে দেখছে থানা হাসতে ঘুমের ঘরে উঠে জিজ্ঞাসা করছে, ভাই আমি কোথায়? হাসতে কেন গাছ কিনেছিস? কখন? স্বপ্নে। এইটা চলছিল কিনা বলেন তো? আপনার সকালবেলা পড়ে বলবো আপনার ন্যায় বিচার কায়েম করছি, এই ন্যায় বিচারের নমুনা। একটা লোক কিচ্ছু জানে না, গাছ কাটা কি, গাড়িতে আগুন লাগানো কি, ও জীবনে কোনোদিন দেখেও নি, অথচ সেই মামলায় জেল কাটতেছে 5 বছর। আর বানানো সাক্ষীগুলো তো সব আগে থেকে রেডি করা। আমাদের বলছে আপনার নামে 50টা মামলা হবে। আমি বললাম যে স্যার আপনি মামলা বানাবে, অথবা মামলা সব আমাদের রেডি করা আছে, শুধু নাম লিখে কি চলছিল দেশে আপনি টের পাচ্ছেন? এইরকম একটা পাথর আল্লাহ নামিয়ে দিয়েছে, আর এই জুলুমের জায়গাগুলো আল্লাহ খবিয়া বানিয়ে দিয়েছে, একেবারে শূন্য পরিত্যক্ত বানিয়ে দিয়েছে। সবচাইতে বড় জুলুমের সিদ্ধান্ত যেখান থেকে হতো ওই বাড়িটার দিকে তাকান, মানুষ এখন জামাতবদ্ধ হয়ে বেহুশ হচ্ছে। গত 3 দিন আগে পত্রিকায় দেখলাম 8-9 জন একসাথে গিয়েছে বিভিন্ন দিকে লুট করে আল্লাহ রাস্তা বসে যাচ্ছে। এমনি এমনি এগুলো হয়নি, বিমা সালাম তাদের জুলুমের কারণে আল্লাহ এগুলো করেছে। কথা বলে না কেন? জুলুম করার পরে মানুষগুলো উল্লাস করত। যারা জুলুম করে উল্লাস করে হাসি দেয়, আল্লাহ বলেন হে বান্দাদের হাসতে দে, কিছুদিন পরে দেখবেন ওরা কাঁদবে। আমাদের টাঙ্গাইলের দেবী সন্তান নাম বলতো সাপ্তাহ পরিষ্কার করার পরে উনি আবার কি কথা বলতে পারে এখন কাঁদছে। এদের আবার মনে সাক্ষী লাগবে, সাক্ষী তো সে নিজে, তার ভিডিও নেই এখন। রাত 12টার পরে 2টার ভেতরে পুরা শাপলা চত্বর সাফ করা হয়ে গেছে, কথা যে বলতে পারে তার আবার মার্ডারের জন্য সাক্ষী লাগবে কোন কারণে? এরকম মানুষ না গাইলে জনমনে আমার ঠিক পাইনি, কারণ এখানে মাওলানা ভাষা নিতে কথা বলে না কেন? বলেছিল যখন এই জাতি বুঝবে যে ভারত আমাদের শত্রু, তখন এই জাতি তোমরা বুঝবা যে আমরা একটা ঠিক পথে আছি। তারা বিচক্ষণ ছিল, আমরা এমন বিচক্ষণ যে স্বামী স্ত্রীর সম্পর্ক বানিয়ে দিয়েছেন। ভালো কথা, স্বামী স্ত্রীর সম্পর্ক আপনারা বানিয়েছেন, আমরা মেনে নিলাম না। স্বামীর কাছে স্ত্রী আছে, সাথে শালিক আছে। আমরা চাই এখন আপনি স্বামী আর স্ত্রী 2 জন মিলে পকেট মারবে, শালি আর এই মেয়ে মিলে, বউ আর শালি মিলে স্বামীর পকেট মারলে কোনো অসুবিধা নেই। কারণ স্বামী যদি বিয়ে না চায় পকেট মারা যায় না। 3 মাস গেছে পকেট মারে, যত টাকা পয়সা পাঠাবে আমাদের দেশে আমাদের মুক্ত হবে। আমার কাছ থেকে যদি কিছু নাই পায় সাদার জামা দরকার কথা বলছেন, এমনিতে তো কিছু দেয় না, তারপর পকেট মারা টাকাগুলো দিবে, অন্তত আমরা মুক্ত হতাম। যা হয়ে গেছে প্রতিবেশীর নামে যা করছেন পৃথিবীর ইতিহাস হয়ে থাকবে। আমাদের ইমান নেই আমরা জানি, কিন্তু বিবেক তো আছে, একটু বিবেকটা কাজে লাগান। এই বাংলাদেশে আজ পর্যন্ত কোন মন্দির ভেঙে মসজিদ
না, এগুলো সীমা লঙ্ঘনকারীকে আমাদের যিনি মালিক, আপনারা তাকে উপকরণা বলে আমরা মালিক বলি। আমাদের আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুআতাদিন। আপনারা থামবেন, এত হাসি যা আরম্ভ করেছেন অন্য হাসি, হাসি কিন্তু বেশি দিন থাকবে না। আমি আজকে সকালে একটা টক শো শুনছিলাম কলকাতা, 45 মিনিট, ওখানে প্রায় 7 জন, ওরা সব উদ্বেগ প্রকাশ করছে, সব আতঙ্কে আছে। বাংলাদেশে শুধু কিছু আমাদের হুঙ্কার দিয়েছে, কয়েকটা কর্মসূচি সরকার হাতে নেয়, দেখেন ঠান্ডা হয়ে যাবে। মুশরিক যারা তারা, ওরা এত ভয় পেয়েছে, বলছে আমাদের 7 সিস্টার আবার হারিয়ে যায়। হারিয়ে না, সত্যি খান খান হয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা পাওয়ার পরে প্রথম কথা এটা, যে দেশকে যদি কেউ অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে তার দেশের 7 সিস্টার স্থায়ী থাকবে না। আমরা আশা করবো আপনারা প্রতিবেশীর মতো থাকবেন। এদেশের সবাই আপনাদের কাছে সমান, কেন একটা দলকে আপনারা মানবে? এদেশে কেউ নাই, শুধু আমরা মানুষ না, কথা বলে না কেন? এই জন্য আমরা আপনাদেরকে উত্তম প্রতিবেশী দেখতে পাই, যদিও এটা আশা করা ভুল। কারণ যারা খুনিকে আশ্রয় দেয়, গণহত্যার সাথে ওনারা জড়িত, এটা প্রমাণ হয়ে গেছে। এতদিন পর্যন্ত যাদের নামে মিথ্যা মামলা, ধর্ষণ বলেন আর হত্যা বলেন আর আগুন লাগানো বলেন, এই মামলা দিয়ে যাদেরকে ফাঁসি দিয়ে দিলে এদের নামে সাক্ষী ছিল না। কারণ সাক্ষী দিতে হয় দেখে দেখে, তারা সব শুনে শুনে সাক্ষী দিয়েছে। কথা বলে না কেন? জন্ম নিয়েছে 75, সাক্ষী দিচ্ছে 71। মায়ের পেটে আসেনি, সাক্ষী দিল কি করে? এখন যাদের নামে গণহত্যার মামলা, এই মানুষগুলো কিন্তু সাক্ষী শোনা না, সব দেখা সাক্ষী। ভিডিও ফুটেজ আসে না। আমারা যদি মিথ্যা মামলা দিয়ে আপনি 3টা বছর জেল কাটাতে পারেন, 160টার উপরে অলরেডি মামলা হয়ে গেছে। 1.5 বছর ধরে একটা মামলায় যদি রায় হয়, কম করে চলে যাবে। সুতরাং ওখানে বসে বসে জেলা আমির যেটা বলছিলেন, ষড়যন্ত্র করবেন না। আমরা পাবো ষড়যন্ত্র পা দিতে জানবো না, ওদের ষড়যন্ত্র পা দেওয়া যাবে না। আমি এসপি সাহেবের কাছে আজকে কথা বললাম, উনি বলছিল মানুষকে জানাবেন এই দেশে বিভিন্ন ইস্যু তৈরি করে যারা বাইরের দেশ থেকে এদেশকে অশান্ত করার জন্য উস্কানি দিচ্ছে, তাদের উস্কানিতে যেন কেউ এই ফেসবুকের ফাঁদে পা না দেয়। আমরা সব ঠিক আছি, কিছু মানুষ উশৃঙ্খল আছে, সবাই দেখ না, এগুলো ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। ওরা মনে করছে আমরা দুর্বল হয়ে গেছি। আরে ভাই, দেখুন পড়েছি গরিবনা সলাতি অনুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সেদিনে জীবন আল্লাহকে দিয়ে দিয়েছে। আপনি তো আল্লাহকে জীবন দেননি, এজন্য আপনার ভয়। আমাদের কোনো ভয় নেই, অন্তত এই দেশে যারা একামতে দিনের কর্মী, এই দেশের কর্মী হতে হলে আগে এটা বলা লাগে, ইন্না সালাতি ওয়া নুসুকি। নুসুক মানে শুধু কোরবানি না, নুসুক মানে জীবন পর্যন্ত। এখানে 3টা অর্থ পাওয়া যায়। নুসুক মানে হজের ক্রিয়াকলাপ, নুসুক মানে ইবাদত বন্দেগী, নুসুক মানে ত্যাগ তিতিক্ষা। কোরবানি ইবাদত বন্দেগী আমরা যা করব সব আল্লাহকে অলরেডি দিয়ে দিয়েছি। সুতরাং এই জীবনটা এখন আমাদের কাছে আমানত। এখন বোনাস লাইফে আছি। কারণ 16 সালে হজ করার সময় দেখলাম আমাদেরকে যিনি দায়িত্বে আছে বলছিলেন, নিজের পোশাক খুলে আপনারা সাদা পোশাক করেছেন, এটা শুধু ইহরামের কাপড় না, এটা কাপড়ের কাপড়। মারা যাওয়ার পরে মানুষকে কাপড়ের কাপড় পরানো হয়, আর আমরা নিজেরা জিন্দা অবস্থায় নিজেদেরকে কাপড়ের কাপড় পরিয়ে প্রস্তুত করে ফেলেছি যে আল্লাহ লাব্বাইক, আমি হাজির আছি। সুতরাং আমরা যারা সত্যি ইন্না সালাতি ওয়া নুসুকি পড়ে ফেলেছি, তাদের জীবন অলরেডি আল্লাহকে আমরা আমানত দিয়ে দিয়েছি। এ দেশের 1 ইঞ্চি মাটি রক্ষা করার জন্য, ঈমান আর আমল যদি রক্ষা করার জন্য আবার ডাক আসে, কোনোদিন পিছপা পাবেন না, সামনে পাবেন ইনশাআল্লাহ। কিসের 3 বছর, কিসের 14 বছর? এদেশে যদি কিয়ামত পর্যন্ত জেলে থাকা লাগে, ফাঁসি হয়, তারপরও প্রতিবেশীর এরকম আচরণ মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ। ওরা পারে না পাকিস্তানের সাথে, পারে না চীনের সাথে, পারে না মায়ানমারের সাথে, পারে না নেপালের সাথে। আমাদের প্রভাব পেয়েছে, ওখানে মায়ের খায় আর আমাদের উপর প্রতিশোধ। যেখানে যেখানে মায়ের খায় দেখেছেন, পাকিস্তানের বর্ডারে মায়ের খায়, চীনের বর্ডারে মায়ের খায়। আরে মায়ের খাওয়া দৃশ্যগুলো ওরা সিনেমা বানায় বলিউডে। আল্লু অর্জুন,
আচরণ, প্রভাস, আমার কাছে কিছু জানেন সব খবর আমার কাছে আছে। এদেরকে দিয়ে সিনেমা মানে ওইটা হিট করায় সারা বিশ্বে, ওই টাকা দিয়ে মুসলমান ধ্বংস করার জন্য ব্যবহার। আমরা চাই ভারতের কোন চ্যানেল যেন বাংলাদেশে আর না চলে। সিনেমা, নাটক, থিয়েটার আমাদের দরকার নেই। আমাদের সিনেমা তৈরি হবে ইরানের মতো, যেখানে শিক্ষা পাওয়া যায়। এই কথা বলে দেখেন, সিনেমা বানিয়েছে মায়ের খেয়ে খেয়ে ওইটা দিয়ে সিনেমা বানায়, আর আমাদের দেখায় ওই টাকা নিয়ে আবার আমাদের উপরে পড়ালে ঝুলিয়ে রাখে ফেরানি গ্লাস। এই কথা বলে দেখেন। এই জন্য শের বাংলা একটা ফজলুল হক এখন ঘরে ঘরে তৈরি হয়ে গেছে। মাওলানা ভাষা নিয়ে পরে দেশের ঘরে ঘরে আছে। অধ্যাপক গোলাম আজম ভাষা সৈনিক এদেশে এখন ঘরে ঘরে তৈরি হয়ে গেছে। সুতরাং উল্টা পাল্টা ভাবার আর সময় নেই। ওদের যদি এতই ক্ষমতা থাকতো তো পালাইতো না। উস্কানিতে পা দিয়ে নিজের পেছনে লাভ করবেন না। একবার একটা বলেছিল, আর্মিতে এমন পিটানো পিটিয়েছে, ওই 3 দিনের সংগ্রাম গোপালগঞ্জ থেকে ঢাকা যদি কেউ বাসে আসে, দাঁড়িয়ে আসলে 1000, বসে আসলে 300। বসবেন কি করে? পেছনে তো ওটা পাল্টা হয়ে গেছে। এখানে এরকম উস্কানিতে আর কেউ পা দেবেন না। দেয় যদি মারানা পঞ্চম যারা আছে তারা দিন। কথা বলে না কেন? কোরআনে কারীম আমরা যারা শুনতে এসেছি, এই জল খাওয়াতাম বিমা যালামু, আল্লাহ আমাদেরকে জানিয়েছেন ওদের জুলমের কারণে যদি ওদের বাড়ি ঘর পরিত্যক্ত করে দিতে পারি, ইন্না ফি যালিকা লাআয়াতান, এখানে লামে তাকিদ। আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন। অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। এই যে জালেমদের যে অবস্থা করেছি, কোন মানুষ যদি আমার জুলুম করে, লিকাওমিন ইয়ালামুন, যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য এখানে শিক্ষা হচ্ছে ওরা 15.5 বছরে একেবারে মাটি থেকে শুরু করে আসমান পর্যন্ত পুরা শিকড় ওরা সব জায়গায় গেঁথে ফেলেছিল। কিরণ থেকে শুরু করে একেবারে উনি পর্যন্ত পুরাটাই ওনাদের সাজানো। এত বড় শিকড় গাড়ার পরও কিন্তু টিকতে পারে নাই। তাদের বাড়ি ঘর পর্যন্ত আল্লাহ খাওয়াতান বানিয়ে দিয়েছে, ওজার গৃহ, পরিত্যক্ত। শয়তান এখন যেতে ভয় পায়। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। মানে যদি এত কিছু শিকড় তৈরি করার পরে 15 বছর একাধারে অবৈধ থাকার পরও টিকতে না পারে, জুলুম করার কারণে ওদের বাড়ি ঘর যদি উজাড় গৃহ হয়ে যায়, জনশূন্য আল্লাহ বানিয়ে দিতে পারে। আগামীতে যারা চেয়ারে বসবেন, এরা যদি আবার জুলুম শুরু করে, আপনাদের বাড়ি ঘর আল্লাহ কিন্তু উজাড় গৃহ বানিয়ে দেবে। আমি আশা করি বোঝাতে পেরেছি। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকে, এদিকে আসেন। আসুন, আমরা চাই আগামীতে যারা যাবে তারা যেন জুলুম না করে, কারণ এটা একটা ঘৃণিত কাজ। আমার আজকের তেলাওয়াতকৃত আয়াতে এগুলো সামনে আসবে ইনশাআল্লাহ। একটা গ্রামের উদাহরণ আল্লাহ এখানে আমাদেরকে শুনিয়েছেন কিছু শিক্ষা দিতে। আমি আয়াতটা মিলিয়ে দেখলাম বাংলাদেশের সাথে অলরেডি খাপের খাপ, মমতাজের বাপ মিলে যাচ্ছে। আমরা ওইভাবে কথা বলবো, তাফসীর আকারে লিখে দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল ইনশাআল্লাহ। কোরআনে কারীম আজ পর্যন্ত যারা শুনতে এসেছে নাযিল হওয়ার পরে কিয়ামত পর্যন্ত যারা শুনবে, এই মানবতা 3 শ্রেণীতে বিভক্ত। 1 নম্বরে কোরআন শুনলেই বাধা দিত, এরা কাফের। এরা কি? এই 15.5 বছরে কোরআনের কথা শুনলেই বাধা দিতে এমন মানুষ পাওয়া যায়নি। হয়তো সরাসরি বলে নাই যে হবে না, কিন্তু 14 জায়গায় অনুমতি নেওয়া লাগবে, এই সিস্টেম করেছি। বিষয় একই, যাতে মাতাল হলো তাহলে ঠিক ছিল। একটা ছেলে শুধু ফোন ছেড়ে গেছে, পাশের বাগানের মালিকের ছেলে এসে বলছে, চাচা আপনার এই ছেলে আমাদের বাগানের ফুল ছেড়ে বারবার, আপনি কিছু বলেন না কেন? চাচা বলছে ছেলেটা একটু মাথা খারাপ, এই কারণে ছেড়ে। ভাতিজা বলছে, চাচা ওর মাথা খারাপ, পাশেই তো আপনার বাগান, ও বাগানের ফুল তো ছেড়ে না। চাচা বলছে মাথা খারাপ তো বিপদ খারাপ না। ওরা সাথে মাতাল হলো তাহলে ঠিক ছিল। দেখেছেন 96% মুসলমান এখানে একবারে বলে না যে না কোরআনের অনুষ্ঠান
যেন না হতে পারে এই জন্য 14 জায়গায় পারমিশনের ব্যবস্থা করেছিল। কেউ যাবেও না 14 জায়গায়, কোরআনের কথা শুনবেও না। আলহামদুলিল্লাহ পাথরটা সরে যাওয়ার কয়েকদিন পরেই এদেশের গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ যিনি দায়িত্বে ছিলেন আমার হোয়াটসঅ্যাপে কল দিয়েছিল। আমার বলছে, হুজুর বাংলাদেশের 56,000 বর্গ মাইলে যেখানে ইচ্ছা কোরআনের কথা বলবেন, কারো অনুমতি নেওয়া লাগবে না। যদি কেউ একটু উসবিস করে বাধা দেয় শুধু আমার জানাবেন, ঠ্যাং ভেঙে ফেলবো। আমি বললাম, স্যার আপনি এখন ছিলেন কোথায়? আমি নতুন দায়িত্ব পেয়েছি, আমি একজন মুসলমান, মুসলমানের দেশে অন্যান্য ধর্মের কথা বলতে যেমন কোনো বাধা নেই, 96% মুসলমানের দেশে আল্লাহর কোরআনে কোনো বাধা থাকবে না। কোরআনে কারীম শুনলেই বাধা দেয়। 1 নম্বরে আল্লাহ জানিয়েছেন এরা কাফের, সূরা হামিম সাজদা 26 নম্বর আয়াতটা দলিল। 2 নম্বরে কোরআন শুনতে আসে, বিশ্বাস করে, কিন্তু যখন দেখে যে আমার সাথে মিলছে না তখন আস্তে করে কেটে পড়ে। এর নাম মুনাফিক। এর নাম বলেন সূরা নিসা 61 নম্বর আয়াতে তথ্য আছে। এখানে যারা এসেছে অধিকাংশ মানুষ আমরা বিশ্বাস করছি কোরআন আল্লাহর কিতাব। কোরআন কার কিতাব? হামজা এসেছে কুষ্টিয়া থেকে, ও বানিয়ে বলবে না, যা বলবে কোরআন থেকে বলবে, এইটাও বিশ্বাস করে। কিন্তু যখন দেখে না একই বলছে তো আমার সাথে মিলছে না, তখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়বে। দেখেন কোনটা উঠে এবার চলে যাচ্ছে। শুধু পোশাক পায়খানার বিড়ি খাওয়া বাদ দিয়ে কেউ যেতে পারবে। বিড়ি খাওয়ার নেশা যদি খুব লাগে, খেয়ে চলে যাবেন, একেবারে চলে যাবেন না, খেয়ে আবার চলে আসবেন। আসবেন তো বলছে ইনশাআল্লাহ। আর খাবে কি সেলাই আসলাম না, এটা ছেড়ে দেওয়া দরকার। ছাগলও খায় না এটা, আর আপনি খান। ছাগল আশা করছে ছেড়ে দেবেন, অভ্যাস বাদ দেবেন। তাহলে মুনাফিক হচ্ছে তারা যারা কোরআনে কারীম শুনতে আসে, বিশ্বাস করে, কিন্তু যখন নিজের সাথে দেখে না এগুলো তো মিলছে না, আস্তে করে কেটে পড়বে। আমি ছেড়ে যাওয়ার আগে একবার খুলনা